নমস্কার সকলকে। তো বন্ধুরা, বোরজাহেরিরা এবং সিভেরিও এফসি গোয়া দল ছেড়ে দিল, সিটি গ্রুপ মুম্বাই সিটি এফসি ছেড়ে দিল। তার পরে পরেই কিন্তু কিছুটা আশার আলো দেখতে পেল ভারতীয় ফুটবল সমর্থকরা। আইএসএল হবে এইরকম একটা পজিটিভ নিউজ অনেক দিন পর পেল ভারতবাসী, ভারতীয় ফুটবল লাভাররা। তো এই ভিডিওতে এই বিষয়টা বিস্তারিত আলোচনা করব। তবে কোন অংশীদারি বা কে কত টাকা লাভ নেবে, কত পার্সেন্ট কে নেবে, এই বিষয়টা নিয়ে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওতে শুধু আলোচনা করব আইএসএল এর ব্যাপারটা। তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। তো এই বছর কিভাবে আইএসএল শুরু হবে বা আইএসএল করা হবে সেই বিষয়টা এখনো ক্লিয়ার না হলেও এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে যে আগামী 20 বছর মানে 2026-27 মরশুম থেকে আইএসএলটা কিভাবে চালু করানো যাবে বা কিভাবে হবে। আগামী মরশুম থেকে দীর্ঘ 20 বছর এআইএফএফ এবং ক্লাব জোট এরা একত্রেই আইএসএলটা চালাবে। বেশিরভাগ দায়িত্ব, বেশিরভাগ ক্ষমতা থাকবে এআইএফএফ এর উপরে। মোদ্দা কথা এইটা তোমরা জেনে রাখো। তবে এই বছর কিভাবে আইএসএলটা চালু করানো হবে সেই বিষয়টা এখনো পর্যন্ত ক্লিয়ার হয়নি। আগামী সোমবার আবার একটা মিটিং আছে, যে মিটিং এ কিন্তু এই বিষয়টা ক্লিয়ার করা যাবে এমনটাই খবর এই মুহূর্তে বেরিয়ে আসছে। আপাতত এইটুকুই তোমরা জেনে রাখো। অনেক চ্যানেল অনেক রকম ভাবে এই বিষয়টা তোমাদের সঙ্গে শেয়ার করছে, তোমাদের সামনে নিয়ে আসছে। এতে করে তোমরা অনেকেও জিনিসটা বিভ্রান্ত হয়ে পড়ছো, কি হচ্ছে না হচ্ছে, এ এত পার্সেন্ট নেবে, ও অত পার্সেন্ট নেবে। আরে ভাই, অত কিছু জেনে তোমাদের লাভ নেই। তোমরা বা আমরা যারা ফুটবল ভালোবাসি, আমাদের এইটাই জানতে হবে যে ফুটবলটা হবে কিভাবে হবে, কে কত পার্সেন্ট নেবে, অত কিছু জেনে কারো লাভ নেই। আমি পরিষ্কার কথা বুঝি। তো আসল কথা এইটাই, আগেও বললাম এখনো বলছি, যে আগামী বছর থেকে পরবর্তী 20 বছর কিভাবে আইএসএল হবে তার ধারণাটা ক্লিয়ার হয়ে গেলেও এই বছর কিভাবে আইএসএলটা হবে তার এখনো ধারণা ক্লিয়ার হয়নি। আশা করছে সামনের সোমবার এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আর এই বিষয়টা নিয়ে খবর আমার কাছে আসা মাত্রই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো এই ছোট্ট আপডেটটাই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল এই ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, তোমাদের মতামতটা কমেন্টে জানিয়ে দিয়েছো। এবং খেলা সংক্রান্ত এরকম ভিডিও আরো পেতে চাইলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।